নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের প্রত্যেককে স্বাগত। শুরু করছি সোজা সাপটা। আজকের সোজা সাপটা বর্ধমান থেকে। বর্ধমান এটা এমন একটা জায়গা যা ক্ষমতার সঙ্গে চলে। কংগ্রেস আমলে কংগ্রেস, বাম আমলে বাম, তৃণমূল আমলে তৃণমূল। শাসক বদলাতেও ছবি বিশেষ বদলায়নি। প্রশাসনিক কারণে এই জেলাকে দুভাগে ভাগ করা হয়েছে, পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান। পশ্চিমে শিল্প আর পূর্বে শস্যগোলা। পশ্চিমে রাজনীতিতে কিছু তরঙ্গ থাকলেও পূর্ব একেবারেই নিস্তরঙ্গ। চতুর্দিকে চোখ মেললেই বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার মতো জেলা, যেখানে বছরভরই রাজনীতির হাওয়া গরম থাকে। পূর্ব বর্ধমান এদের সবার থেকে অনেকটাই আলাদা। তবে শান্ত হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে এই জেলায়। 21-এর বিধানসভা ভোটে 16-0 করেছে তৃণমূল। এবার কি হবে? পদ্ম ফুটবে নাকি সবুজের দুর্গ অটুট থাকবে? এসআইআর, কৃষকদের অসন্তোষ, নাকি ঘরোয়া সমীকরণে লুকিয়ে ভোটের অঙ্ক? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই ভোটের সোজা সাপটা নিয়ে আমি এসেছি পূর্ব বর্ধমানে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা আছেন, প্রথমে আলাপ করিয়ে দিই। গৌরব সমাদ্দার রয়েছেন কংগ্রেসের পক্ষে বলার জন্য, তার পাশেই রয়েছেন দেবু টুডু তৃণমূল কংগ্রেসের পক্ষে বলার জন্য। আপনাদের দুজনকেই স্বাগত। একদম ডান দিকে রয়েছেন দীপঙ্কর দে সিপিআইয়ের পক্ষে বলার জন্য, এবং আমার ডান দিকে রয়েছেন শান্তরূপ দে বিজেপির পক্ষে বলার জন্য। দুজনকেই স্বাগত। আর রয়েছেন আপনারা, বর্ধমানের জনগণ, সাধারণ মানুষ। আমার সঙ্গে রয়েছে প্রিয়াঙ্কা, আমার সহকর্মী। তারা আপনাদের কাছে যাবে, আপনাদের প্রশ্ন নেবে। আপনারা যে বক্তাকে প্রশ্ন করতে চান তাকে প্রশ্ন করতে পারবেন। আমি প্রথমে আসছি দেবু টুডুর কাছে, তৃণমূল কংগ্রেসের। পূর্ব বর্ধমান সেই জেলা যেখানে গত বিধানসভা নির্বাচনে আপনারা 16টা সিটই জিতেছিলেন। এবারে কি হবে? আপনার যে প্রশ্ন, বিশ্বদা, 2021 সালে জেলায় 16-0 হয়েছিল। তো সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি দাঁড়িয়ে বলেছিল, ঘোষিত ছিল যে ইসবার 200 পার। যাই হোক, গোটা বাংলায় যা রেজাল্ট হয়েছে, 200 তো পার হয়নি, ওই 77-এ থেমে গেছিল। কিন্তু পূর্ব বর্ধমান জেলার মানুষ সেদিনকে 0 করেছিল। 2021 সাল, আবার 24 সাল লোকসভা নির্বাচন এসেছে। সেই লোকসভা নির্বাচনে সে একই রেজাল্ট, মানে 2 বছর আগেকার যে নির্বাচন, সেই 16-0, 2 বছর আগের কথা। তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে গোটা বাংলায় 0 কিন্তু আমাদের পূর্ব বর্ধমান জেলা, বিরোধী যারা আছে। তো আজকে আমরা ভীষণ গর্বিত যে বর্ধমান জেলায় আমরা বাস করি। বর্ধমান জেলা যেখানে গণতান্ত্রিক অধিকার একসময় মানুষের ছিল না, সেই অধিকার মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস ফিরিয়ে দিয়েছে। আজকে ভীষণ ভালো লাগছে যে এই যে নির্বাচন হচ্ছে, নির্বাচন দেখুন, আমাদের যেভাবে পশ্চিমবাংলায় নির্বাচন হয়, মানুষের গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠা হওয়ার যে লড়াই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলায় মানুষকে অধিকার দিয়েছে। সবাই দেওয়াল লিখছে, সবাই প্রচার করছে, সবাই ঝান্ডা টাকাচ্ছে, এটা অধিকার। এই অধিকার নিয়েই লড়াইটা হচ্ছে একদম গণতান্ত্রিকভাবে। মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবে, শুধু সময়ের অপেক্ষা। তার মানে আপনি বলছেন আপনারা এবারেও একই ধারা বজায় রাখবেন। শান্তরূপ দে। শুধু বর্ধমান নয়, গোটা পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যাত একটি রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচন লড়ছে তার অস্তিত্ব লড়াইয়ের জন্য। কোনো মানুষের মনে দ্বিধাবোধ নেই যে 2026-এর নির্বাচনে সরকার কে গড়বে সেটা ভারতীয় জনতা পার্টি, প্রত্যেকটা মানুষ জেনে গেছে।
তৃণমূল কংগ্রেস শুধু বর্ধমান জেলা নয়, গোটা পশ্চিমবঙ্গের 294 বিধানসভাতেই তারা লড়ছে নিজের অস্তিত্ব রক্ষা। বর্ধমানও তার ব্যতিক্রম নয়। সাধারণ মানুষ উন্নয়নের নামে বর্ধমান তথা গোটা পশ্চিমবঙ্গে যে অপশাসন চলেছে, যে দুর্নীতি চলেছে, বর্ধমান তা থেকে রেহাই পায়নি। বর্ধমানের মানুষ মুখিয়া হয়ে আছে 29 তারিখ তার জবাব দেবে বলে, এবং 4 মে সেই জবাবের প্রতিফলন আপামর সাধারণ জনতা নিজেদের মত নিজেদের সামনে দেখতে চাইছে। যে আমরা যে দিয়েছি 2021-এ অনেকেরই মুখে মুখে ছিল যে ভোটটা আমরা দিলাম, তো রেজাল্টটা কেন এরকম হলো। 2026 পর্যায়ক্রমে মানুষ তার উত্তর পাচ্ছে। 24-এর ভোটও ছিল, 21-24 দুটোতেই, দুটো ক্ষেত্রেই প্রত্যেক মানুষ একটা কথাই বলেছে যে ভোটটা আমরা দিলাম একরকম, কিন্তু রেজাল্ট কেন অন্যরকম হলো। তো তার উত্তর ক্রমশ প্রকাশ্য, বোঝা গেছে, সাধারণ মানুষ বুঝতে পেরেছে 2026-এর 4 মে আর এই কথাটা মানুষকে শুনতে হবে না যে ভোট আমরা দিয়েছিলাম, চেয়েছিলাম একজনকে, আর কেন হলো অন্যরকম। দীপঙ্করের কাছে আসবে। দীপঙ্কর, যে বুডুডু বললেন যে আগে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, লক্ষ্যটা একদমই আপনাদের দিকে। ওই যে বললো না বর্ধমান ক্ষমতার পক্ষে থাকে, আমি জনগণকে বলবো এরা ক্ষমতার পক্ষে থাকে কিনা জানি না, তবে ক্ষমতার জোরে নিজেদের পক্ষে রাখার চেষ্টা শাসক দল করেছে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে এই যে বলছে না, আর একটা ইন্ট্রোডিউশনের সময় বললো যে গেরুয়া থাকবে না সবুজের অভাব হয়ে যাবে। দেখুন, গেরুয়া সবুজের অভাব হয়ে যাবে কিনা সেটা তো কারা তৈরি করে দেবে, কোন ন্যারেটিভে কাজ করবে সেগুলো বলতেই পারে। মিডিয়া তার গণতন্ত্রের স্বাধীনতা, চতুর্থ স্তম্ভ সব আছে, কিন্তু এবারের নির্বাচনে মিডিয়া পর্যন্ত দেখাতে বাস্তবসম্মতভাবে দেখাতে বাধ্য হচ্ছে যে লাল ঝান্ডা আছে। এবং আছে এই কারণেই যে এই যে দেখুন না, এই হলঘরটায় বসে আছি আমরা, ওই যে রিনোভেশন হয়েছিল, এবং আমি দেখিয়ে দিতে পারি এই বর্ধমান মিউনিসিপ্যালিটি তার আন্ডারে রয়েছে এই হলটা, একটু ওয়েস্ট সাইডে চলে যান, টেন্ডার ফেন্ডার কিছু নেই, কিচ্ছু নেই, অথচ 3,56,20,950 টাকা 57 পয়সা, মানে অ্যাকুরেট ফিগার আমি বললাম। কারা টেন্ডার পেয়েছে, কিভাবে টেন্ডার পেয়েছে, এত টাকা কি আদৌ খরচ হয়েছে? এই যে তৃণমূলের অপশাসন, এটা থেকে তো নিস্তার চাইছেই। আর ওই যে বলছে না যে লেবার রুমে আদবানি আর হচ্ছে না থাকলে রাজনাথ সিং, বিজেপির জন্ম হতো না, তৃণমূলের জন্ম হতো না বিজেপি না থাকলে, বলে তৃণমূলকে ভোট দেওয়া যা, বিজেপিকে ভোট দেওয়া তাই। বলে এবার নির্বাচনে মানুষ বিকল্প খুঁজছে, এবং বিকল্প আমরা মানুষের সামনে তুলে ধরেছি। ওরা অনেক কিছু ডোল পলিটিক্স করবে, মিডিয়াকে বাইনারি করার চেষ্টা করবে, হিন্দু মুসলমানের তাস খেলবে, মন্দির মসজিদ করবে, কিন্তু এইটা কখনো বলবে না এই যে 234টা সরকার অধিকৃত মাদ্রাসার ছেলেমেয়েরা বসে আছে 1 বছর ধরে, সেটা বলছে না। 26,000 চাকরি যে বলছে না, আমরা বলছি বছর বছর এসএসসি করবো, পিএসসি করবো, কলেজ সার্ভিস কমিশন করবো। আমরা স্থায়ী কাজের কথা বলছি। যে পূর্ব বর্ধমান দেখছেন না, 3 জন আলু চাষি এর মধ্যে আত্মহত্যা করেছে। দাম দিতে পেরেছে সরকার? আজকে কোল্ড স্টোরগুলোতে গিয়ে দেখুন, আলু কার্যত জ্যাম হয়ে রয়েছে, দাম পাচ্ছে না। ফলে আজকে মানুষ নিস্তার চাইছে তৃণমূলের থেকে, এবং তৃণমূলকে যারা সেফগার্ড করছে বিজেপি, তাদেরকেও আর চাইছে না। বিকল্প ওনারা আপনারা হয়ে উঠতে চাইছেন, তাই তো? বিকল্প আপনারা হয়ে উঠতে চাইছেন, কতটা পসিবল এই অবস্থার মধ্যে? গৌরব, দেখুন, পসিবল তো অবশ্যই, প্রবাবিলিটি অবশ্যই আছে। যেই ঘরটায় আজকে আমরা বসে এই সভাটা হচ্ছে আমাদের, যেই ডিবেট শো, জাতীয় কংগ্রেস না থাকলেই এই হলটা থাকতো না। আজকে রেনোভেশন অনেক কিছু হতে পারে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। এই যে চকচকে আলো, যদি জাতীয় কংগ্রেস আমলে এই টাউন হলটা না হতো, আজকে আমরা বসে হয়তো খোলা আকাশের নিচে করতে হতো। আর পরিবর্তন বিগত 15 বছরে যা জিনিস পশ্চিমবঙ্গ দেখেছে, যে জাতীয় কংগ্রেসের ঘাড়ে ভর করে, জাতীয় কংগ্রেসের সঙ্গে জোট করে, সোনিয়া গান্ধীর হাত মাথার উপর ছিল বলেই আজকে কিন্তু এই সরকারটা এসেছিল। কিন্তু তার পরবর্তীকালে কি দেখলাম? প্রথম লাথি কিন্তু ওই মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসকেই মেরেছিলেন। তার মানে তোমার কাছ থেকে, তোমার সঙ্গে আমি ততক্ষণ আছি যতক্ষণ তোমার কাছ থেকে আমি ক্রিমটা পাবো। যেদিন তোমার কাছ থেকে ক্রিমটা শেষ হয়ে যাবে, তোমাকে আমি প্রত্যাখ্যান করব। কিন্তু এর পরিণতি খুব খারাপ হচ্ছে এবার 2026-এ। অনেকে ভেবেছিলেন, আপনারা বরিষ্ঠ সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আপনারাও 6 মাস আগে ভাবতে পারেননি যে জাতীয় কংগ্রেস আজকে 2026-এ দাঁড়িয়ে 294টায় সিট দিতে পারবে এবং লড়াই করতে পারবে। এবং এই নির্বাচনে জাতীয় কংগ্রেস ফ্যাক্টর, এবং 260 বর্ধমান দক্ষিণে জাতীয় কংগ্রেস কোন লেভেলে ফ্যাক্টর, আগামী 4 মে অবশ্যই তা প্রমাণ পাবেন।